হ্যালো এভরিওয়ান। দেখো, ৭ সমুদ্র ১৩ নদী পার করে আজ আমি আমার ক্লায়েন্টের বাড়িতে যাব। আর যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক গল্প করব। বুকিংটা ছিল ৯ই আগস্ট, আর দিদি আমাকে ৬ মাস আগে বুকিং করেছিল। আর আজকে আমি এই ভিডিওতে ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বুকিংটা নিয়েছিলাম যখন, তখন তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু যত দিন যাচ্ছিল টেনশন একটু বেড়েই যাচ্ছিল। তার কারণ হচ্ছে যে আমার এক্সাম। তো একদম দেখতে দেখতে এক্সামটা আগস্ট মাসেই আমার পড়েছিল। তো অ্যাডমিট না দেওয়ার কারণে আমি ডেটগুলো জানতে পারিনি। আমার তো টেনশন হচ্ছিল যে আমি কাজটা ঠিকঠাক করতে পারবো তো। বুকিং তো নেওয়া হয়ে গেছে, আমার অ্যাডভান্স পেমেন্টও করা আছে। আমার খুবই টেনশন হচ্ছিল সেই সময়। তো একদিন হঠাৎ দেখি হোয়াটসঅ্যাপে কলেজ গ্রুপে একটা নোটিশ আছে। তো আমি চেক করে দেখলাম যে না, ওটা আমাদের সেমিস্টারই রুটিন দিয়েছে। বিশ্বাস করো, আমার এত ভয় লাগছিল যে ডেটটা কবে দিয়েছে না দিয়েছে। তো আমি চেক করে দেখলাম যে না, ৯ তারিখে একটা এক্সাম আছে, বাট ওটা আমার এক্সাম না, আমার এক্সামটা ১০ তারিখে আছে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যে না, আমি ওয়ার্কটা করতে পারবো। আর আজকে আমার লোকেশন ছিল দুত্তাবাগান। দুত্তাবাগান কেউ চিনে থাকলে অবশ্যই জানিও। দিদি আমাকে বলেছিল দুত্তাবাগানে নেবে, একটা রিক্সা ধরে বেবি স্কুলের সামনে নেবে, আমাকে কল করতে। তো আমি দিদিকে কল করলাম, আর দেখো ফাইনালি দিদি আমাকে নিতে চলেও এসেছে। আর একটা হাত আমার কমপ্লিট হয়ে গেছিলো। জানি না এই ভিডিওটা কে করেছে, পরে আমাকে দিদি সেন্ড করেছিল। আর ওয়ার্ক করতে করতে চলো একটু চা খেয়ে নিই। আর এই ১ কাপ চা অনেকটা এনার্জি দেয়। আর চা খেতে খেতে আমি ওখানে একটা কাকুর সঙ্গে গল্প করছিলাম। কাকুটা অনেক কিছু আমাকে জিজ্ঞাসা করছিল, তার অ্যান্সারগুলোই আমি দিচ্ছিলাম। আর এই যে দিদি আমাকে বুকিং করার সময় এই ডিজাইনটা দিয়েছিল, আমি একদম সেম পরিয়ে দিয়েছি। দিদির খুবই পছন্দ হয়েছে ডিজাইনটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে আমাকে বুক করতে চাও, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। ব্যাক সাইডের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো চলো দিদির কাছ থেকে একটা ছোট্ট রিভিউ নিয়ে নেব। বলো কেমন হয়েছে। খুব ভালো মেহেন্দি হয়েছে। ব্রাইডাল মেহেন্দিটা যা ভেবেছি তার থেকে অনেক অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। যেহেতু কাল এক্সাম ছিল, তাই বাড়ি এসে একটু পড়তে বসেছিলাম, আর হাতটা দেখছিলাম যে দেখি কত সুন্দর কালার এসেছে। তাহলে ভাবো দিদির হাতে কতটা সুন্দর কালার আসবে। আর এই যে আমার দিদি, ওরও দেখে দেখে একদম ১১ তারিখে এঙ্গেজমেন্টের ডেট পড়েছে, যার জন্য আমাকে ১০ তারিখ মেহেন্দি পরিয়ে দিতে বলেছিল। আমি ওকে বলেছিলাম যদি ৮ তারিখ পরে নে, কিন্তু ও কোনো মতেই রাজি হচ্ছিল না। তারপর আমি ওকে বললাম যে তাহলে পড়াবো না। তারপরেও আমাকে অনেক রিকোয়েস্ট করলো, তা বললাম যে ঠিক আছে, আমি তাহলে পরিয়ে দেবো। এবার এক্সাম দিয়ে বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। জানি না ও কখন হোয়াটসঅ্যাপে মেসেজ করে বারণ করে দিয়েছিল যে আসতে হবে না, কিন্তু আমি হোয়াটসঅ্যাপ না দেখে ওদের বাড়িতে চলে গিয়েছিলাম। ওদের বাড়ি যাওয়ার পর ও আমাকে বলছে তুই কেন এসেছিস। আমি তো অবাক। তারপর বললো যে হোয়াটসঅ্যাপটা চেক করে দেখ। হোয়াটসঅ্যাপটা দেখলাম যে ও আমাকে বারণ করে দিয়েছে। তারপর আমি ওকে বললাম যে এত কষ্ট করে এসেছি যখন, তোকে পড়তেই হবে। আর কালারটা কেমন এসেছে জানাবে। টাটা।